হয় না। সাহাবীদের উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তাআলা মেরাজে দিয়েছেন, এর থেকে কি শিক্ষা আছে, আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এই শিক্ষাটা গ্রহণ করা। তারিখটা তাদের উদ্দেশ্য ছিল না। কোন কোন বর্ণনায় এসেছে রজব মাসের 1 তারিখে মেরাজ হয়েছে। কোন কোন সিরাত গ্রন্থে এসেছে রজব মাসের প্রথম শুক্রবার মেরাজ হয়েছে। কোন কোন সিরাত গ্রন্থে ইতিহাসবিদ লিখেছেন রজব মাসের 27 তারিখ মেরাজ হয়েছে। কেউ কিন্তু অধিকাংশ মত হলো রবিউল আউয়াল মাসে মেরাজ সংঘটিত হয়েছে। অধিকাংশ ইতিহাসবিদের মত মেরাজ সংঘটিত হয়েছে রবিউল আউয়াল মাসে। তার মানে কেউ বলেছে রজব মাসের 1 তারিখ, কেউ বলেছে প্রথম জুমা, কেউ বলেছে 27 তারিখ। অধিকাংশ ইতিহাসবিদদের মতে হলো রজব মাসে মেরাজ সংঘটিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাইসুল মুফাসসির, আল্লাহর কোরআনের সবথেকে বড় মুফাসসির যিনি ছিলেন ইবনে আব্বাস, এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। রবিউল মাসের 12 তারিখ আল্লাহর রাসূল নবুয়ত পেয়েছেন। রবিউল মাসের 12 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল মাসের 12 তারিখে হিজরত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছেন। এটা কার মত? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের এতগুলো মত বলার কারণ কি? এতগুলো মত বলার কারণ হলো তারিখ সাহাবীদের উদ্দেশ্য ছিল না। কত তারিখে মেরাজ হয়েছে এটা সাহাবীদের জানার বিষয় ছিল না। সাহাবীদের জানার বিষয় ছিল এই তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা কি শিখতে পারি, এটাই উদ্দেশ্য। কিন্তু সবথেকে দুঃখের বিষয় হলো জগৎ যেভাবে চলে মসজিদের ইমামও সেইভাবে চলে, মুসল্লি যেইভাবে চলে বক্তাও সেইভাবে চলে। চিন্তা করেন উল্টা কিছু আমি জানি বললে কিন্তু ফেতনা হবে। দেখেন একটা কথা প্রচলিত আছে যে হুজুরের বাড়ি মিলাদ হয় না। সত্য না মিথ্যা? মানুষ বলে না যে হুজুররা মিলাদ দেয় না, কারণ হুজুররা জানে মিলাদ দিলে কোনো সওয়াব হবে না, উল্টা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। কারণ এটা কোনো ইবাদত না। তা ভালো কেন টাকা খরচ করো? তাহলে হুজুররা মিলাদ করে কেন? সভাপতি যদি হুজুরের মিলাদ দেয়, হুজুর চিন্তা করে খাওয়াও দেয়, মিলাদও দেয়, কিছু টাকাও দেয়। আমি যদি এটা না করে মিলাদও পাইলাম না, টাকাও পাইলাম না, খাওয়াও পাইলাম না, উল্টা আমার চাকরি নিয়ে টাকা, তাহলে আমার মিলাদ পড়াই না। বুঝলেন? এই রবিউল আউয়াল মাস সব জায়গায় চলছে 27 তারিখ রজব মাস। আমরা কেউ কেউ এই রজবের 27 তারিখ শুধু ইবাদত তৈরি করে ফেলেছি যে এই রাতে নামাজ পড়তে হবে, আবার দিনের বেলায় রোজা রাখতে হবে। আজকে অনেকে রোজাও হয়তো রেখেছে। গত রাত্রে এখানে ওয়াজ হয়েছে, আপনারা শুনেছেন? আমার মুয়াজ্জিন বলল 11:15টার সময় প্রধান বক্তা স্টেজে উঠেছে। বক্তারে দাওয়াত দিয়ে যদি বলে আপনি রাত্রে 3টার সময় উঠবেন, বক্তা বাধ্য থাকছে। আমি গতবার বায়ানশিক ওয়াজ করতে গেছি, আর আমার বলছে হুজুর আমাদের এখানে প্রধান বক্তা ওঠে রাত্রে 1টা-1:30টার সময়। আমি বললাম আমি 1টা-1:30টার সময় নিজের টাকা খরচ করে আসছি, আমার গাড়ি নিয়ে আসছি। যদি 10টা, 9টা, 9:30টার পরে স্টেজে ওঠার কথা বলেন তাহলে আমি আর স্টেজে উঠবো না। কারণ একটা বক্তা 1:30টার সময় স্টেজে উঠে 2টা, 2:30, 3টা পর্যন্ত ওয়াজ করে শ্রোতা যদি নামাজই না পড়ে ওয়াজ শুনে যান। এই মঞ্চে মনে করেন এটা আলেমদের কোনো দোষ না, কমিটির দোষ। কমিটির উদ্দেশ্য হলো কিছু কালেকশন করো,
উদ্দেশ্য হলো মানুষদেরকে একত্রিত করবো। 11:30টার সময় বক্তা উঠাইছে, প্রধান বক্তা কয়টার সময় নেমেছে আমি জানি না। মনে করেন 1:30টার সময় একজন বলল 1:30টায় নেমেছে। এই বক্তা এখান শ্রোতা এখান থেকে ওয়াজ শুনে যা পড়া গেছে, কেউ আশুলিয়া গেছে, কেউ জেলাও গেছে, যে রাত্রে 2টা 2:30টার সময় ঘুমাইছে। এই মুসল্লি সারা রাত ওয়াজ করে যতগুলো সওয়াব কামাইছে, এ কি আর জীবনে বাড়ি যে ফজর নামাজ পড়বে? আপনাদের কি মনে হয়? আমি আবার বলছি, আল্লাহর কসম, এরকম 1000 ওয়াজ এক ওয়াক্ত ফরজ সালাতের সমান হবে না। কি বলেন? আপনাদের বিশ্বাস হয় না? কথা বলেন না। এরকম 1000 ওয়াজ এক ওয়াক্ত ফরজ সালাতের মর্যাদা সম্পন্ন হবে না। একটা ফরজ সালাতের ওয়াজের ঘাটতি পূরণ করতে পারবে না। ওয়াজ শুনে না, কিন্তু আমার বলার উদ্দেশ্য সেটা না। আপনারা জানেন রজব মাসের 27 তারিখ রাত্রে নামাজ পড়তে পারেন। হুজুর কিন্তু এর বিরুদ্ধে বলে না, চাকরি বাঁচানোর ভয়। কিন্তু যেই বক্তা ওয়াজ করতে আসছে, ওই বক্তা কিন্তু কালকে রাত্রে নামাজ পড়েনি, কারণ উনি জানেন রজব মাসের 27 তারিখে কোনো নামাজ নেই, এবং উনি আজকে রোজাও রাখেনি। নিশ্চিত যদি উনি কোরআন সুন্নাহ জানে, রোজাও রাখেনি, কেউ রাখেনি, কোনো জাননেওয়ালা আলেম রাখেনি। কিন্তু আপনারা রাখেন, কারণ আপনারা রাখেন, শুধু আপনারা তারিখই নির্ধারণ করেন কি আপনারা ইবাদত বানায় নিয়েছেন যে এই তারিখে ইবাদত আছে, রাতে নামাজ আছে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন সবাই বলে, আমি বুঝতে পারি, বিশেষ করে যারা সহিহ মানহাজ মানে এরা ছাড়া, যে হুজুর নামাজ তো খারাপ জিনিস না, নামাজ যদি পড়ে অসুবিধা হবে, ঠিক না বেটা? রোজা কি খারাপ জিনিস? তা রোজা যদি রাখে আপনার এত সমস্যা কোথায়? এরকম একটা প্রশ্ন জানতে পারে না। এবার আপনি আসেন ভাই, আপনি যদি নামাজ পড়েন আমার কোনো সমস্যা নেই, আপনি যদি রোজা রাখেন আমার কোনো সমস্যা নেই। তবে শুনে রাখেন, আপনি যদি সারা বছর সোমবার এবং বৃহস্পতিবার যে রোজা ফজিলতের কথা রাসূলুল্লাহ বলেছেন, আপনি যদি সেই রোজা রাখতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন সারা জীবন? সোমবারে রাসূলুল্লাহ রোজা রাখতেন, কখনো কখনো না। সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাহ। আপনি কেন সোমবারে রোজা রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিন আমি পৃথিবীতে এসেছি আল্লাহর শুকরিয়া তার রোজা রাখি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? কয়জন মুসলমান আছে 27 তারিখে রোজা রাখেন, অথচ বৃহস্পতিবারে রাখেন না? কয়জন আছে? খুব কম আছে। বৃহস্পতিবার সোমবার রোজা রাখে এমন মুসলমান অনেক আছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল বলেন, প্রতি বৃহস্পতিবার বান্দার আমলকে আল্লাহর দরবারে উপস্থিত করা হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আল্লাহর দরবারে এই অবস্থায় উপস্থিত করা হোক যে অবস্থায় আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। আপনি তো সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখেন না। প্রতি মাসের আরবি মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখা সুন্নাহ, আপনি তো জীবনেও রাখেন। কোন ব্যক্তি যদি কন্টিনিউ তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ রাসূলকে বলছেন, আপনি উঠুন তাহাজ্জুদের সালাত আদায় করুন। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন নামাজ সবথেকে উত্তম? আল্লাহ রাসূল বলছে, আফসালুস সালাত ফি জাওফিল লাইল, মধ্যরাতের নামাজ হলো সবথেকে উত্তম। নিঃশব্দ রাতে যখন পৃথিবীর সমস্ত দপ্তর বন্ধ হয়ে যায়, আমার আল্লাহর দপ্তর খোলা থাকে, বান্দার যা চায় তাই পায়। সুবহানাল্লাহ। কই আপনি তো তাহাজ্জুদের নামাজ পড়েন না? সবথেকে আনন্দের বিষয়, আপনি যেই দিন লাইলাতুল শবে মেরাজের নামাজ পড়ছেন, সেদিন হয়তো আপনি ঈশার নামাজটাও পড়েন। দেখেন, তাবলীগের বিশ্বাস দেওয়ার সময় আপনারা জানেন কি জানি না, এই দিকের মানুষ, আমি তো উত্তরায় থাকি, উত্তরায় ছিলাম, মনে হয়
কিয়ামতের ময়দান, ওদিকে খিলখ্যাত, এদিকে হলো গাজীপুর, রাস্তা সব ব্লক, মানুষ সন্তান কাঁধে করে দৌড়াচ্ছে, মনে হচ্ছে আরাফাতের দিকে যাচ্ছে, হাসরের মাঠের দিকে যাচ্ছে। কেন? আখির মুনাজাত। আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই কোথায় যান? বলছে আখির মুনাজাত। আমার ঢাকায় একটু কাজ আছে, আমি হাঁটতে সে খিলখ্যাত পর্যন্ত চলে গেছি, কোনো গাড়ি নেই, সব বন্ধ, মানুষ আখির মুনাজাতের দিকে যাচ্ছে। আপনি আখির মুনাজাত দেন, আমার দুঃখ নেই। আমি বললাম, ভাই ফজরের নামাজ পড়েছেন? বলছে না, ফজরের নামাজ পড়তে পারি। আরে জানোয়ার, আরে তুই কি মুসলমান? তুই কিয়ামত পর্যন্ত আখির মুনাজাত দে, এক ওয়াক্ত ফরজ সালাতের সমান হবে না। তুই জানিসই না, তোর উস্তাদ শিখায়, তোর মসজিদের ইমাম বলেনি, তোর মসজিদের ইমাম আখির মুনাজাতের ফজিলত বর্ণনা করেছে, ফরজ সালাতের ফজিলত বর্ণনা করেনি। দুর্ভাগ্য জাতির জন্য, যে জাতি এমন ইমাম রাখে মসজিদে, যারা বেদাত এবং কুসংস্কারকে লালন করে, তাদের বেদাতের উপরে ইস্তেকামত থাকার জন্য উল্টা দলিল দেয়। হানাফি ফিকহের ভিতরে একটা মাসআলা আছে, সে মাসআলা হলো কোন ইমাম যদি ফাসিক হয়, কোন ইমাম যদি বেদাতের সাথে লিপ্ত থাকে, ওই মসজিদ কমিটির উপরে ওয়াজিব, মসজিদ কমিটির উপরে ফরজ সেই ইমামকে অপসারণ করা। আজকে মসজিদের ইমামগুলো ঠিক নেই, কি মুসল্লি ঠিক থাকে? মুসল্লি জানবে কোথার থেকে? মুসল্লি মসজিদুল মুমিনিন থেকে দিন শেখে। যে দেশের মুসল্লিরা মসজিদুল মুমিনিন থেকে দিন শেখে, ফাজাইল আমল থেকে দিন শেখে, 5 টাকার নামাজ শিক্ষা থেকে দিন শেখে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, তুহাফা, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, এগুলো কোনো কিছু করে না। মসজিদুল মুমিনিন পড়ে যে নামাজ শেখে, সেই নামাজই কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না। আশ্চর্যকর বড় তাজ্জুব ব্যাপার, যুগ যুগ ধরে একটা শিরক চলে আসে, একটা বিদআত চলে আসে, এর বিরুদ্ধে যে কথা বলে তার বিরুদ্ধে উল্টা ওই ইমামরা ফেটে যায়। তোমার যদি ইলম থাকে, তোমার যদি যোগ্যতা থাকে, তোমার যদি ক্ষমতা থাকে, তোমার যদি কিতাবী যোগ্যতা থাকে, আসো বসো আলেমদের সাথে, যে কি আমল তুমি করছো, জাতিকে কি শিখাচ্ছ, জাতিকে কোন রাস্তায় তুমি নিয়ে যাচ্ছ। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। একজন আলেম কথা বলবে কোরআন থেকে, একজন আলেম কথা বলবে হাদিস থেকে, একজন আলেম কথা বলবে তার প্রতীকী রেফারেন্স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে। আমরা কথা বলো, আমার বিশ্বাস করেছে, আমার আকামে করেছে, আমার মুক্তি করেছে, যুগ যুগ ধরে চলেছে। আরে যুগ যুগ ধরে চলা কথা অনুসরণ তো আবু জাহেল করে, আবু লাহাব করে। যুগ যুগ ধরে চলা আমল কখনো মুসলমান করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ মা, আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা তার অনুসরণ করো যেটা আকাশ থেকে নাযিল হয়েছে, তোমার রবের পক্ষ থেকে নাযিল হয়েছে, সেটার অনুসরণ করো। মক্কার কাফেররা তখন বলল বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, বরং আমরা তার অনুসরণ করব যুগ যুগ ধরে আমার পিতামাতাকে যার উপরে আমরা পেয়েছি। আপনারা কি সেই মুসলমান হতে চান, যেই মুসলমান বলবে যে আমি যুগ যুগ ধরে এই আমলটা করে আসছি, যুগ যুগ ধরে এটা চলছে? না, আমরা এমন মুসলমান হতে চাই আবু বকরের মতো, সামি'না ওয়া আতা'না, কোরআন থেকে তুমি শুনেছি, সাথে সাথে মেনে নিয়েছি, ইতিপূর্বে যা করেছি সব। সুবহানাল্লাহ বলবেন। সুতরাং ইবাদত তৈরি করার কোনো জিনিস না। আপনারা বলবেন যে হুজুর নামাজ তো খারাপ জিনিস না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনু আল-আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সিজদায় থাকে তখন আল্লাহর সবথেকে নিকটবর্তী হয়। বান্দা যখন সিজদায় থাকে তখন আল্লাহর সবথেকে নিকটবর্তী হয়। আল্লাহ বলেন ওয়াসজুদু ওয়াক্তারিব, সিজদা দাও, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। তার মানে কি, জমিনের ভিতরে সবথেকে উত্তম কাজ হলো বান্দা তার রবের সামনে কি দেবে? সিজদা দেবে। আল্লাহ রাসূল বলেন মা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান সিজদার মাধ্যমে আল্লাহর কাছে সারেন্ডার হয়, আর গোটা পৃথিবীর মানুষ মূর্তি দেবদেবীর কাছে সিজদা দিয়ে আল্লাহর কাছ থেকে ফিরায় নেয়। সিজদা উত্তম না ভালো? ভালো না খারাপ? একটা সিজদাকে যদি এক পাল্লা রাখা হয়, আসমান জমিনকে যদি আরেক পাল্লা রাখা হয়, সিজদার পাল্লা ভারী হবে। সিজদা ভালো না খারাপ? আমি আজকে জুমার নামাজে প্রথম রাকাতে 4 সিজদা দেব, দ্বিতীয় রাকাতে 6 সিজদা দেব। সিজদা তো ভালো। কোরআন হাদিস থেকে একটা দলিল আপনি খুঁজে পাবেন না যে ব্যক্তি সিজদা
আল্লাহ কোরআনে নেই তাই। সুতরাং রোজাও ভালো, আমি যদি ঈদের দিন রোজা রাখি আমার জন্য হারাম, আমি যদি ঈদের পরের দিন রোজা রাখি আমার জন্য হারাম। কারণ কি? সেদিন আল্লাহ তাআলার নির্দেশ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ নেই। তিনটা কথা মনে রাখেন, তিনটা কথা মনে রাখেন। আপনাদেরকে তিনটা সূত্র আমি শিখাই দিয়ে যাচ্ছি। এক নম্বর হলো ভালো হলেই ইবাদত না। কি বললাম? সবাই বলেন ভালো হলেই, ভালো হলেই, ভালো হলেই ইবাদত না। পবিত্র হলেই সেই পবিত্র পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যায় না। কোন পানি পবিত্র কিন্তু সেইটা দিয়ে ওযু করা যাবে না। শুধু পবিত্র হলেই সেই জিনিস দিয়ে পবিত্রতা অর্জন করা যায় না। তিন নম্বর সূত্র হলো লাভ লস থাকলেই সে ব্যবসা হালাল হয় না। কি বললাম? ভালো হলেই ভালো না, পবিত্র হলেই তা দিয়ে পবিত্রতা অর্জন করা যায় না, লাভ লস থাকলেই সেটা দিয়ে সেই ব্যবসা হালাল হয় না। আমি এই তিনটা আপনাদেরকে সংক্ষেপে বুঝাচ্ছি। ভালো হলেই ইবাদত না। আপনি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে গেলেন। মসজিদে গিয়ে দেখলেন কয়েকজন মুসল্লি 4জন 6জন করে এরা গ্রুপে গ্রুপে হালকায় জিকির করছে। হাল হয়ে গোল হয়ে বসে বসে ইল্লাল্লাহ ফরক মারছে, বুকের ভিতরে কলব পরিষ্কার করছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছে, তার কবরের মাটি এখনো শুকায়নি, তোমরা মসজিদের অন্দরের ভিতরে বেলাত শুরু করে দিয়েছো। ভালো ছিল না খারাপ ছিল? ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী পরামর্শ করলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কোনো গুনাহ করেননি। আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ তাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সেই নবী যখন এত ইবাদত করে, এত ইবাদত করে, আমরা তো মানুষ, আমরা তো মাসুম না, আমাদের দ্বারা গুনাহ হয়। সুতরাং একজন বললেন, আমি আজ থেকে জীবনে যতদিন বেঁচে থাকবো আমি দিনের বেলায় পানাহার করবো না, রোজা থাকবো, যতদিন বেঁচে থাকবো দিনের বেলায় রোজা রাখবো। আরেকজন সাহাবী বললেন, আমি জীবনে যতদিন বেঁচে থাকবো আমি রাত্রে ঘুমাবো না, আমি সারা রাত আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেব। আরেকজন সাহাবী বললেন, আমি জীবনে যতদিন বেঁচে থাকবো স্ত্রী সন্তানদের কাছে যাব না, কারণ আমি স্ত্রীর কাছে গেলে আমার হৃদয়ে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, স্ত্রীকে সময় দেওয়া লাগবে। এতটুকু সময় আমি দুনিয়ার জন্য নষ্ট করতে রাজি নেই। পরামর্শটা ভালো না খারাপ? ভালো না খারাপ? কথা বলেন। সারা জীবন রোজা রাখা ভালো না খারাপ? সারা জীবন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া ভালো না খারাপ? স্ত্রী সন্তানদেরকে সময় না দিয়ে সারা জীবন আল্লাহর জন্য কাটিয়ে দেওয়া ভালো না খারাপ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে শব্দ গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই হাদিসটি এসেছে। হাদিস সনদ সহিহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে মাসউদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই, এই পরামর্শ সভায় তিনিও একজন তার বাড়িতে গেলেন। যে বললেন, উসমান ইবনে মাসউদ কি আছেন? বললেন না, উনি বাইরে কোথাও গিয়েছেন। উসমান ইবনে মাসউদ এই পরামর্শ করেছে, স্ত্রীকে বললেন, ও যদি আসে আমার সঙ্গে দেখা করতে বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করল। আল্লাহ রাসূল বললেন, শোনো, যে ব্যক্তি আমার অনুসরণ করবে না, যে ব্যক্তি আমার অনুগত করবে না, সে ব্যক্তি আমার উম্মতি না। সাহাবীকে বললেন, তুমি আমার উম্মত না কেন? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো রোজা রেখেছি দিনের বেলায়, আবার কখনো পানাহার করেছি। সুবহানাল্লাহ। সুতরাং সারা জীবন রোজা রাখা আমার সুন্নাহ না। তুমি সারা জীবন রোজা রাখবা, কাজ করতে পারবা না, সারা দিন মসজিদে ঘুমায় থাকবা, আল্লাহ আল্লাহ জিকির করবা, তোমার পরিবার
তোমার সন্তান কোথায় থাকবে, তোমার দুনিয়াদারি কোথায় থাকবে, এটা আমার সুন্নাহ না। আল্লাহ রাসূল বললেন, আমি কখনো রাতে ঘুমাইছি, কখনো নামাজ পড়েছি, এমন ইতিহাস নেই যে আমি আমার নবুয়তের জীবনে কখনো রাতে ঘুমাইনি। সুতরাং রাতে শুধু জেগে থাকা, শুধু নামাজ পড়া আমি রাসূলুল্লাহর সুন্নাহ না। আমি রাসূলুল্লাহর সুন্নাহ হলো রাতে ঘুমায়ে স্ত্রীদের কাছে সময় দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, শোনো, তোমরা তোমাদের স্ত্রীর কাছে যাবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার স্ত্রীর কাছে গিয়েছি, আমার সন্তান আছে, তার মানে আমি আমার স্ত্রীদেরকে সময় দিয়েছি। আমার স্ত্রীদেরকে সময় দেওয়া, স্ত্রীদের সঙ্গে ভালোবাসা করা, স্ত্রীদের সাথে মহব্বত করা, স্ত্রীদের সঙ্গে থাকা, এটাও আমি রাসূলুল্লাহর সুন্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাহকে অনুসরণ করবে না, সে ব্যক্তি আমার উম্মতি না। কি বললাম? ভালো হলেই ইবাদত না। আরেকটি কথা হলো, কোন জিনিস পবিত্র হলেই তা দিয়ে পবিত্রতা অর্জন করা যায় না, যতক্ষণ পর্যন্ত সেই পবিত্রতা, পবিত্র জিনিসের উপর পবিত্রতা করানোর মতো শর্ত না থাকে। দুধ পবিত্র না অপবিত্র? কেউ যদি দুধ দিয়ে ওযু করে ওযু হবে? খেজুরের রস পবিত্র না অপবিত্র? খেজুরের রস দিয়ে ওযু করলে ওযু হবে? আখের রস দিয়ে ওযু করলে ওযু হবে? তরমুজের রস দিয়ে ওযু করলে ওযু হবে? কমলার রস দিয়ে ওযু করলে ওযু হবে? সব তো পবিত্র, ফার্স্ট ক্লাস পবিত্র। শুধু পবিত্রই না, হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র দুটো শব্দই আছে খাদ্যের উপরে, তারপরেও হবে না। কেন হবে না? এটা পবিত্র, কিন্তু অন্য জিনিসকে পবিত্র করে না। অন্য জিনিসকে পবিত্র করতে গেলে যে শর্ত থাকা লাগে, সেই শর্ত এখানে বিদ্যমান নেই। 3 নম্বর হলো, অনেকেই ব্যবসা করে, বলে হুজুর এখানে তো লাভও আছে লসও আছে, তার মানে এটা হালাল। কি সুন্দর যুক্তি! কোথায় হুজুরের কাছ থেকে শুনেছে লাভ লস থাকলেই হালাল? শুধু লাভ লস থাকলেই হালাল না। গোটা পৃথিবীতে যখন ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়, আন্তর্জাতিক ম্যাচ হয়, হাজার হাজার কোটি টাকা, কোটি কোটি ডলারের জুয়া বসে, একদল জেতে আর একদল হারে। এটা কি জায়েজ না হালাল? হারাম। কেন? লাভ লস আছে। আপনাদের মন্ত্র লাভ লস থাকলে লাভ, একদল জেতে আর একদল হারে, জিততেও পারে হারতেও পারে, হারাম। লটারি কাটে মানুষ, হারাম। গাভীর মাঠে দুধ আছে, গাভীটা সামনে দাঁড় করায় দিয়ে বললেন, আমার এই গাভী কোরআনে যা দুধ আছে বিক্রি করে দিলাম, তুমি কিনবা? হ্যাঁ। কত? লাভ হলেও তোমার, লস হলেও তোমার, 20 কেজির দাম দেবা, হারাম। পুকুরের ভিতরে মাছ আছে, এই মাছ যতক্ষণ আপনি উঠাবেন না, পুকুরের কিনারায় দাঁড়িয়ে আপনি বিক্রি করতে পারবেন না। এই জলে যা আছে, লাভ হলেও তোমার, লস হলেও তোমার, 100 মনের দাম দিয়ে দাও, হারাম। কিতাবুল বুয়ু এগুলো পড়বেন। তার মানে কি? শুধু লাভ লস থাকলেই হালাল না, এটা আমার বলার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আপনি যে ইবাদত করবেন সেটা দেখতে ভালো হলেও সেখানে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ না থাকে, সেটা ইবাদত হবে না। বুখারীর বর্ণনা, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বা'দি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তুমি আমার উম্মতি না, কারণ আমি আসার পরে তুমি দিনের ভিতরে নতুন নতুন ইবাদত তৈরি করেছো। আপনাকে ইবাদত তৈরি করার পারমিশন দেওয়া হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাবিউ ওয়া লা তাবতাদিউ, অনুসরণ করো, উদ্ভাবন করো না। আমার রাসূল যা বলে দিয়েছেন, সাহাবীরা তোমাদেরকে যা শিখিয়ে দিয়েছেন, সেগুলো মানো, তোমরা তৈরি করতে যেও না। ইবাদত তৈরি করার দরকার নেই। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিদায় হজে আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করলেন, এই কোরআনকে আমি কমপ্লিট করে দিয়েছি। তোমাদের জান্নাতে যাওয়ার জন্য যা যা দরকার এই কোরআনের ভিতরে আছে। তোমরা দর্শন শাস্ত্রের ব্যাপারে দারুইন হেগেলকে, যৌথনীতির ব্যাপারে ফ্রয়েডকে, রাষ্ট্রীয় নীতিতে মার্কস আব্রাহাম লিঙ্কনকে, অর্থনীতিতে আদাম স্মিথকে, বিপ্লব নীতিতে লেনিনকে, সন্ত্রাস নীতিতে সূর্য সেনকে, শিক্ষা ও সংস্কৃতি নীতিতে রবীন্দ্রনাথ ঠাকুরকে, প্রেম নীতিতে রাধাকৃষ্ণকে, জাতীয়তাবাদী হিটলারকে, স্বৈরতন্ত্রে ফ্রাউনকে, আর শুধু মসজিদের মধ্যে এসে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, আল্লাহর রাসূল তুমি মুসলমান হতে পারবে না। কারণ আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম
লাকুম আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এই দ্বীনের ভিতরে নতুন কোনো কিছু ঢোকাবার কোনো প্রয়োজন নেই। সুবহানাল্লাহ বলবেন না? এই দ্বীনের ভিতরে কিচ্ছু ঢোকাবার প্রয়োজন নেই। আমার সাহাবীরা যেভাবে আমল করেছে তোমরা যদি সেভাবে করো তোমরা জান্নাতি। আজকে সাহাবীরা যা করেছে সেগুলোই করতে পারি না, আমরা নতুন নতুন জিকির তৈরি করছি। দুরুদে খাজানা, দুরুদে কুমকুম ইয়া হাবিবি, দুরুদে অমুক, দুরুদে তমুক, দুরুদে শাম, দুরুদে মানে দুরুদ কি কয়েক কোটি দুরুদ আছে। জিকিরের তো মাশাআল্লাহ অভাবই নেই। বিশ্বাস আলাদা, জিকির আলাদা, বিশ্বাস আলাদা, টুপি আলাদা, বিশ্বাস আলাদা, দাড়ি আলাদা, বিশ্বাস আলাদা, পাগড়ি আলাদা, বিশ্বাস আলাদা, তরিকা আলাদা। টুপি দেখলেই বোঝা যাবে এটা কোন খানকার, কোন খাজা বাবার টুপি। আরে মুসলমান, ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ, অনুসরণ করো, উদ্ভাবন করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলেছেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু, বুখারী বর্ণনা। আল্লাহ রাসূল বলেছেন যদি তুমি কোনো কিছু তৈরি করো, কোনো আমল করো, সেটা যদি আমার থেকে না হয়, আপনি সারা রাত বসে বসে ইবাদত করবেন, সেই ইবাদত যদি রাসূলুল্লাহর তরিকা না হয় তাহলে সেই ইবাদত কিয়ামতের দিন আল্লাহ তাআলা গ্রহণ করবে না। আপনাদের মনে রাখতে হবে, আমি বিদেশের একটা সিম যদি বাংলাদেশে নিয়ে আসি, আমার দেশের আইফোনের ভিতরেও যদি সেই মালয়েশিয়ান সিম কিংবা ইন্ডিয়ার একটা সিম যদি আমি আমার দেশের মোবাইলে ধরি, কাজ হবে না। কেন? কারণ হলো আমার দেশের নেটওয়ার্কের সাথে বিদেশি মোবাইলের নেটওয়ার্কের কোনো সংযোগ নেই। আপনি যে ইবাদত করবেন, আপনার ইবাদতের নেটওয়ার্ক যদি মদিনাওয়ালার সাথে না হয়, আপনার ইবাদতের নেটওয়ার্ক যদি মদিনার সাথে না হয়, আপনার ইবাদতের নেটওয়ার্ক যদি খাজা বাবার সাথে হয়, আপনার ইবাদতের নেটওয়ার্ক যদি পীর সাহেবের সাথে হয়, আপনার ইবাদতের নেটওয়ার্ক যদি ইরানের সাথে হয়, আপনার ইবাদতের নেটওয়ার্ক যদি পাকিস্তানের সাথে হয়, আপনার ইবাদতের নেটওয়ার্ক যদি মদিনাওয়ালার সাথে না হয়, আল্লাহর কসম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু, আল্লাহ রাসূল বলেন সেই ইবাদত দিয়ে তুমি জান্নাতে যাইতে পারবে না। কথা বলেন? আপনারা কি আমার কথা বুঝেন না? বুঝলে বলবেন, আর যদি না বুঝেন তাহলে বলবেন যে হুজুর এই ওয়াজ চলবে না, আমি ওই ওয়াজও করতে পারি। এমন ওয়াজ করব খাজা বাবার, কাঁদতে কাঁদতে আপনাদের কারো মাথায় টুপি থাকবে না, গায়েও জামা থাকবে না। এরকম ওয়াজ আমার জানা আছে। সব ওয়াজ না জানলে তো ময়দানে ওয়াজ করা যায় না, যদিও ময়দানের ওয়াজ অনেকটাই কমায় দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচা। আল্লাহ রাসূল বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, মুসলিমের বর্ণনা, ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমল করবে সেই আমল যদি আমার থেকে না হয়, আমি শিখিয়েছি এমন আমল যদি না হয়, আমার সাহাবা শিখিয়েছে এমন যদি আমল না হয়, সেই আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। আপনি যদি অন্য সময় নফল রোজা রাখেন, অন্য সময় যদি নফল নামাজ পড়েন, আপনি আজকেও রাখেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি অন্য সময় জীবনে কখনো একদিন নফল নামাজ করেননি, নফল রোজা করেননি, আপনি এই দিন করা মানেই হলো আপনি এই দিনকে এই ইবাদতের সঙ্গে খাস করে ফেলেছেন। আমাকে একজন জিজ্ঞেস করে, শুধু নামাজ তৈরি করেনি, হুজুররা আবার বলে দিয়েছে যে এই সূরা দিয়ে পড়তে হবে। আমার এক মুসল্লি জিজ্ঞেস করছে, হুজুর সবে কদরের নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয়? বলছে আপনি জানেন না? বলছে না। বলছে প্রথম রাকাতে সূরা বাকারা পড়তে হয়, আর দ্বিতীয় রাকাতে সূরা আলে ইমরান পড়তে হয়। সূরা বাকারা প্রায় 3 পারা। ওর সৈয়দ মুষ্টি জীবনে নামাজের কথা উঠে আনবে। নামাজ তো বানাইছে, কোন সূরা দিয়ে পড়তে হবে সেটা বানাই দিয়েছে। মানে মুসল্লিদের কিভাবে নিকটবর্তী হওয়া যায়, হাদিয়া তোফা কিভাবে আনা যায়। আরে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করা হবে একদল আলেমকে দিয়ে। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, বলুন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউকবালু লি সাহিবি বিদআ সাওমান ওয়ালা সালাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ফি সাবিলিল্লাহ ওয়ালা সারফান ওয়ালা আদলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দিনের ভিতরে ইবাদত